এই যে জঙ্গি সংগঠনগুলো যেগুলো ডেরা বাঁধতে চলেছে কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুরু করে সব জায়গায়, তাদেরকে একেবারে মরাল সাপোর্ট কে দিচ্ছে? গোয়েন্দা বলছে তাদেরকে মরাল সাপোর্ট দিচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং হাফিজ সাঈদের এই যে সংগঠন, সেই জৈশ-ই মোহাম্মদরা। তথ্য বলছে এই জৈশ-ই মোহাম্মদ এবং এই হাফিজ সাঈদের সংগঠন, তাছাড়াও এই আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান জসিমউদ্দিন রেহমানি, তার সঙ্গে সোমবার দিন বৈঠক করেছেন এই ভয়ানক তালিবান নেতা। তাদের এই বৈঠক, যে ব্লুপ্রিন্ট তারা তৈরি করেছে, সেইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে বাংলাদেশের বুকে গড়ে তোলা হবে। একদিক থেকে কাশ্মীর, অন্যদিকে ভারতের 7 সিস্টার্স, এই দুটো জায়গা ভারতকে টার্গেট করা হচ্ছে। ভারতীয় সেনা চুপ করে বসে নেই, এবং তাছাড়াও ভারতের ডিফেন্স অত্যন্ত স্ট্রং, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোটা পরিকল্পনা বাংলাদেশে সম্ভব হচ্ছে কিভাবে? যেটা আমি বলছিলাম যে এই জঙ্গি সংগঠনগুলোর হাত রয়েছে, এই জঙ্গি সংগঠন হুজি বা এই হারকাতুল্লাহ জিহাদি, তারা আসছে, তারা এসে এই জঙ্গি সংগঠন বানাচ্ছে, ডেরা বানাচ্ছে। এক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার তারা করছে। অর্থাৎ আমি যদি বলি, 27 ডিসেম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশে ডাক দেওয়া হয়েছিল। সেই সমাবেশের নাম দেওয়া হয়েছিল ব্লুপ্রিন্ট অব দ্য ইসলামিক এমিরেট, অর্থাৎ ব্লুপ্রিন্ট অব দ্য ইসলামিক এমিরেট, অর্থাৎ ইসলামী যে সংগঠন, ইসলামিক যে এমিরেট, সেই এমিরেটের একটা ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টে এই তালিবান নেতা জওয়ানদের যাওয়ার কথা ছিল, তিনি যেতে পারেন ঠিক, কিন্তু এইখানে উপস্থিত ছিলেন মুফতি সাইদুল, হুজির আহমেদ। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন আমির রহমতুল্লাহ ওরফে শেখ ফরিদের পরিবারের সদস্যরা। এই সমাবেশে হুজির প্রাক্তন আমির রহমতুল্লাহ, তিনি আমরা সবাই জানি আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য ছিলেন। এরা যে উপস্থিত ছিলেন, সেই উপস্থিত থাকাকালীন বাংলাদেশে এই যে ব্লুপ্রিন্ট অফ ইসলামিক এমিরেটসের প্ল্যান হয়েছে, সেইখানে পরিষ্কার করে আলোচনা হয়েছে 7 সিস্টার্সের কোথায় কোথায় কিভাবে আক্রমণ করা যায়। যেটা আমরা দেখছিলাম, ভারতীয় সেনা কিন্তু বাংলাদেশের চিকেন স্নেককে টার্গেট করতে শুরু করেছে। কিন্তু সব মিলিয়ে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের এই ছক, যে ছকে বারবার করে তালিবান থেকে শুরু করে আমরা দেখেছিলাম কিভাবে হামাস জঙ্গিরাও বাংলাদেশে একেবারে ঘাঁটি গাড়তে চলেছে। একদিক থেকে কাশ্মীর এবং এই শাহবাগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ভারত বিরোধিতা, সমস্ত কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কৃতিতে। এবং সেইটা যদি হয়, তাহলে এটা একেবারে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ কিন্তু ধাপে ধাপে শেষ হয়ে যাচ্ছে। এবং যে বাংলাদেশ ভারতের মিত্র রাষ্ট্র ছিল, সেই বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানকে পুষে একেবারে অভ্যন্তরীণ রাজনীতিতে জামাতকে জায়গা দিয়ে, জামাতের বদান্যতায়, ইউনুসের বদান্যতায় এই বাংলাদেশকে জঙ্গি দেশ বানিয়ে আস্তে আস্তে পাকিস্তানের মতন ভারতের শত্রু দেশ হওয়ার চেষ্টা করছে। একটু বলে রাখবো, এই শত্রু দেশ যেমন ভারতের থেকে রেহাই পায়নি, অর্থাৎ পাকিস্তান, ঠিক সেরকমভাবেই ভারতের শত্রু দেশ হয়ে ভারতের উপর সন্ত্রাস, ভারতের উপর বিচ্ছিন্নতাবাদী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ যদি চালানোর চেষ্টা হয়, সেক্ষেত্রে ভারতীয় সেনা স্পষ্ট যোগ্য জবাব দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাছাড়া এটাও মনে করা হচ্ছে, পাকিস্তানের মতো জোর কিন্তু বাংলাদেশের নেই। সেক্ষেত্রে পাকিস্তানের উপর যে 3rd ডিগ্রি টেম্পারমেন্ট নিয়ে ভারত লড়াই করেছে, সেই 3rd ডিগ্রি টেম্পারমেন্ট, সেই হাই কোয়ালিটি টেম্পারমেন্ট যদি বাংলাদেশের উপর দেখায়, তাহলে বাংলাদেশ কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই অপেক্ষায় কি করছে বাংলাদেশ? সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ নয়, সেদিকে তাকিয়ে রয়েছে ভারতবাসী বা ভারত প্রিয় জনগণ।